পার্শে মাছের ঝাল রেডি। পার্শে মাছটা কী দিয়ে করেছি জানো বন্ধুরা? টক দই দিয়ে করেছি। টক দই দিয়ে পার্শে মাছ করলে দারুণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের পূর্ণিমা দেখতেই পাচ্ছ, পার্শে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদও মাখিয়ে ফেলেছি। পুরো ভালো করে মাখাবো, দিয়ে কড়া করে তেলে ভাজবো। ভেজে এই মাছটাকে পেঁয়াজ আর পোস্ত বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট করে আর টক দই দিয়ে করবো না, যা সুন্দর লাগবে বলবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা। এই যে পার্শে মাছ ঝাল খাওয়ার জন্য কী কী মশলা নিলাম দেখো। পেস্ট করবো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, এখানে রসুন কটা কোয়া আছে, আদা, কাঁচা লঙ্কা কটা। এগুলো লঙ্কাগুলো সব ধুয়ে মশলা এর সঙ্গে দিয়ে আবার মিক্সিতে পেস্ট করে নেবো। কড়ায় মাছ ভাজা হচ্ছে, কিছুটা মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। এই যে ভেজে তুলে রেখে দিয়েছি, আবার এই কটা ভাজা হচ্ছে, ভেজে নিই ভালো করে। পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নেব, দিয়ে একটু নুন দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে যে মশলাগুলো করেছি, সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দেবো। মশলার পেস্টটা পুরো দিয়ে দিলাম। একটু হলুদ দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, গুঁড়ো লঙ্কা দেবো না। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নুন লাগবে, আর নুন তো অল্প দিয়েছি পেঁয়াজটাকে ভাজার জন্য। নুনটা তোমার সবার পরিমাণ মতো নুন দিয়ে দেবে। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে টক দই দেবো। টক দই এভাবে পার্শে মাছ খেয়ে দেখবে, খুব খুব সুন্দর লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবার টক দই দিয়ে দেবো। পরিমাণ মতন দেবো, মাছ হিসাবে দেবো। মশলা কতটা কী হয়েছে সেই হিসাবে টক দই দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। মশলার গ্রেভিটা দেখো কত সুন্দর লাগছে না? দারুণ। এটা আরেকটু কষিয়ে রস মরে যাবে, তারপর তেল ছাড়বে, মশলা জানবে কষানো হয়ে গেছে। তারপরে জল ঢেলে দেবো, দিয়ে মাছ দেবো। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দেবো। জল আর একটু লাগবে, দিয়ে মাছগুলো ফুট এসে গেছে। গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটবে, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল তরকারি দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবে, তার দারুণ একটা টেস্ট। এই যে তেল মশলা সব দিয়ে জল টল ঢেলে কাঁচা তেল ওপর দিয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা 5 মিনিট হতে থাকুক। পার্শে মাছের ঝাল রেডি। এবার ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। টক দই দিয়ে পার্শে মাছের ঝাল রেডি। গরম ভাতের সঙ্গে এবার খাবো, যা দারুণ লাগবে না কি বলবো। রান্না হয়ে যাওয়ার পর বড়মশাইকে দিয়ে তারপরে তো আমি আর অপেক্ষা করতে পারি না, কখন এক থালা ভাত নিয়ে বসবো। আরও বিশেষ পার্শে মাছ টক দই দিয়ে করেছি, যা সুন্দর করেছি। বড়মশাই খেয়ে বলে, তুমি এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে? আমি বললাম, শিখতে হয় বড়মশাই। এই যে খেয়ে দেখি কেমন হয়েছে। ও তো বললো ভালো হয়েছে, আমি খেয়ে দেখি। দারুণ। না খেলে আমি বলতে পারছিলাম না, খেয়েছি কি টেস্ট। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে।